একটা কোম্পানির মালিক এইভাবে করে পলায়ন করতে হবে কেন? কেন তাকে এইভাবে করে নদী পথে অন্যদিকে যাওয়ার জন্য চিন্তা করতে হবে? সম্মানিত প্রিয় সুধী, ফেসবুকের মাধ্যমে আপনাদের কাছে একটা বিষয় ভাইরাল হয়েছে এবং এটা আমারও দৃষ্টিতে এসেছে। বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী, অনেক বড় বড় কোম্পানির মালিক, প্রথম সারির এশিয়ার ভিতরে একজন অন্যতম ধনী সালমান এফ রহমান, যাকে কোস্টগার্ড আটক করেছে এবং সেখানে ওনার মুখে কোনো দাড়ি ছিল না। ইতিপূর্বে ছবিগুলি বেশি ওনার ফেসবুকে আছে, যেখানে ওনার দাড়ি ছিল, মাথায় সাদা চুল ছিল। আর যখন ওনাকে ধরা হলো, এখানে ওনার মুখে দাড়ি ছিল না, মোছ ছিল না, চুল ছিল না, এই অবস্থায় ওনাকে পাওয়া গেল। কেউ কেউ ফতুয়া দিলেন যে দাড়ি এইভাবে কাটা জায়েজ আছে কিনা, কেউ বুঝাতে চাইলেন এইভাবে করে পলায়ন করা জায়েজ আছে কিনা, কেউ বিভিন্নভাবে লোকেরা কটাক্ষ করা নানান ধরনের কথা বলতে লাগলো, কেউ বা এটা নিয়ে মজা করতে লাগলো, হাস্যরস করতে লাগলো। কিন্তু আমি বিষয়টাকে সেইভাবে দেখছি না, সেভাবে মূল্যায়নও আমি করতেছি না। আমি মূল্যায়ন করতেছি দুই পদ্ধতিতে। প্রথম হলো হাজার হাজার কোটি টাকার মালিক, যার কোম্পানির অধীনে হাজার হাজার লোক চাকরি করে, যিনি বহু ডিগ্রি পাস, অনার্স পাস, স্নাতকোত্তর, বিবিএ এমবিএ পাস করা, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বড় বড় ডিগ্রি আনা এই জাতীয় লোকেরা যার অধীনে চাকরি করে, সেই মানের একটা কোম্পানির মালিক এইভাবে করে পলায়ন করতে হবে কেন? কেন তাকে এইভাবে করে নদী পথে অন্যদিকে যাওয়ার জন্য চিন্তা করতে হবে? কেন তাকে এইভাবে করে ফেরারি জিন্দিগি যাপন করতে হবে? তার জীবন তো এইভাবে কাটানোর কথা নয়, তার তো এইভাবে চলে যাওয়ার কথা নয়। কেন তিনি যাবেন? এখান থেকে আমাদের কি শিক্ষা? 2 দিন আগেও যিনি একজন সরকারের উচ্চপদস্থ লোক, যিনি বিশাল বড় কোম্পানির মালিক, যার চতুষ্পাশে কর্ডন থাকতো, আজকে তিনি এইভাবে করে পলায়ন করবেন কেন? এখান থেকে কি মেসেজ আমাদেরকে দেওয়া হচ্ছে? প্রথম মেসেজ হলো, মানুষ যখন আল্লাহর ভয় নিয়ে মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে যায়, গোটা জাতি তার হেফাজতের জন্য প্রস্তুত হয়ে যায়, তখন মানুষের কাছ থেকে তাকে পলায়ন করতে হয় না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিশাল বড় সাম্রাজ্যের রাষ্ট্রপতি ছিলেন, যাকে অদ্দজাহানের খলিফা বলা হয়, ধুলির তক্তে বসে সারা পৃথিবী তিনি শাসন করেছেন, তাকে হত্যার জন্য ইটালি থেকে একজন খুনিকে ভাড়া করে আনা হলো। যেই খুনি এতটা দুর্ধর্ষ যে তার বিশাল বড় বাহিনীর মাঝখানে যদি কোনো তার শিকারী থাকে, সেখান থেকেও সে তার শিকারীকে আক্রমণ করে মৃত্যু দিতে পারে। এইবারে ট্রেনিং নিয়ে আন্তর্জাতিক মানের একজন দক্ষ বিদগ্ধ খুনিকে তারা ভাড়া করে পাঠালো। এই লোক মদিনায় এসে হযরত ওমরকে খুঁজতে লাগলো। তার ধারণা ছিল যে ওমর যেহেতু অদ্দজাহানের প্রেসিডেন্ট, অনেক ধরনের তিনি বাহিনী নিয়ে থাকবেন, অনেক নিরাপত্তা নিয়ে থাকবেন, তার চতুর্দিকে অনেক লোকেরা থাকবে, তার জানমালের হেফাজতের জন্য বিশেষ বাহিনী থাকবে। এইভাবে সে এত বাহিনীর ভিতর থেকে কিভাবে শিকারীকে তার হস্তগত করতে হয় সেই ট্রেনিং সে তো নিয়েই এসেছে। ওমরকে খুঁজতে লাগলো। এক দুপুরের সময় সে মদিনার লোকেরা বলল উনি বাজারে আছেন। বাজারে যাওয়ার পরে জিজ্ঞেস করলো, আপনাদের বাচ্চা কোথায়? লোকেরা বললো, আমাদের বাচ্চা হয় না। বললেন, না আমির, আমাদের আমির হয়। বললেন, তাই যাই বলো, উনি কোথায়? একজন বলল যে তিনি বাজারের সামনে, কিছুক্ষণ আগে তিনি বাজারে এসেছেন। বাজারে পরিমাপ যন্ত্র, দাড়িফাল্লা, ওজন ব্যবস্থা ঠিক আছে কিনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না নিম্নগতি না স্থিতিশীল এটা দেখা, পণ্যের মান ইত্যাদি যাচাই বাছাই করে তিনি বাজারের বাহিরে গিয়েছেন, সেখানে হয়তোবা থাকবে। তিনি এই খুনি খুঁজতে লাগলো। বাজারের সামনে গিয়ে দেখে একটা খেজুর গাছের নিচে একটা লোক শায়িত অবস্থায় আছে। রাস্তায় দাঁড়ানো একটা লোকের জিজ্ঞেস করলো, উনি কে? জবাব দিল, উনি হচ্ছে আমাদের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবাক বনে গেলেন লোকটি, যে আমি তো ইটালি থেকে এমন ট্রেনিং এবং কথা শুনে এসেছি যে হযরত ওমর অনেক বড় দুর্ধর্ষ, তার চতুষ্পার্শ্বে অনেক পাহারা থাকবে, কিন্তু আমি যে আমার শিকারী এইভাবে হাতের কাছে পেয়ে যাবো তো কল্পনাও নাই। আশেপাশে কোনো বাহিনী নেই, কোনো লোকজন নাই, তাকে দেখার মতো কেউ নেই, তার চতুষ্পার্শ্বে কোনো মানুষ নাই। হযরত ওমর এইভাবে করে এখানে পড়ে থাকবে, এত সহজে আমি আমার শিকার পেয়ে যাব। সে খুব খুশিতে আত্মহারা হয়ে হযরত ওমরের দিকে আগাচ্ছে। হযরত ওমর ঘুমে, কিন্তু যখনই সে আগায় সাইয়েদনা ওমরের চেহারার দিকে নজর দেয়। যখনই সে নজর দেয় তখন কেমন জানি তার মায়া লাগে, আবার ভয়ও লাগে। ভয় এবং মায়া দুই জিনিস। কুকুরকে মানুষ ভয় করে, মায়া করে না। আর সন্তানকে মানুষ মায়া করে কিন্তু ভয় করে না।
কিন্তু কাউকে যদি ভয়ও করে আবার মায়াও করে, এটা আল্লাহর একটা সিফাত, এটা নবীর একটা সিফাত, এটা নবীর এই আদর্শে যারা চলে তাদের একটা সিফাত। আল্লাহকে মানুষ মহাব্বতও করে, ভয়ও করে। রসুলকেও সাহাবে কেরাম ভয়ও করতেন, মহাব্বতও করতেন। এটা এই সিফাতটা আল্লাহওয়ালা লোকদের ভিতরে আল্লাহ পাক দিয়ে দেন। হযরত ওমরকে দেখে লোকটার ভয়ও হচ্ছে, মহাব্বতও হচ্ছে। ভয়ের কারণে পিছু হাঁটে, মহাব্বতের কারণে সামনে হাঁটে। এক পর্যায়ে এই শিকারী কাঁপুনি তার শরীরে চলে আসলো, কাঁপতে কাঁপতে তার হাত থেকে তলোয়ারটা পড়ে গেল। তলোয়ারের আওয়াজে হযরত ওমরের ঘুম ভাঙলো। সাইয়েদনা ওমর জিজ্ঞেস করলেন, ভাই তোমার কি হয়েছে, তুমি কাঁপতেছো কেন, তোমার কোনো সমস্যা? লোকটি বলল, আপনি আমাকে ছেড়ে দিন, আমি আপনার দয়া মায়া পাওয়ার উপযুক্ত নই। ওমর বললেন, কি হয়েছে? বলল, আমি ইটালি থেকে এসেছি, আমাকে ট্রেনিং দিয়ে পাঠানো হয়েছে আপনাকে হত্যার জন্য। তো হযরত ওমর বললেন, এখন কি সমস্যা? কয় যে আমি আপনাকে হত্যা করতে পারি নাই, আমি আপনাকে দেখে আমার ভিতরে ভয়ও লাগতেছিল, মহাব্বত লাগতেছিল। ওমর বললেন যে আমি তো ঘুমেই ছিলাম, হত্যা করতে তোমার নিষেধ করলো কে? কয় আপনিই করেছেন। আমি তো ঘুমেছিলাম, কি করে করলাম? আপনার চেহারা দেখে আমার কলিজার ভিতরে এমন কম্পন শুরু হয়েছে যে আমি নিজেকে স্থির রাখতে পারি নাই। এ পরিশেষে যুবক বলল, ওমর, কোনো বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায় তখন গোটা পৃথিবী আল্লাহ তার পায়ের তলে এনে হাজির করে দেন। আপনি আল্লাহর হক আদায় করেছেন, এই জন্য জমিনকে আল্লাহ আপনার জন্য সুন্দর করে দিয়েছেন। আমি এখন আপনার জন্য খুনি নই, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানান। এখন আপনার আঙ্গুলের ইশারায় আমি আমার গর্দান পর্যন্ত আল্লাহর রাস্তায় উড়িয়ে দিতে রাজি আছি। তার মানে হলো পলায়ন কাদেরকে করতে হবে? যারা মানুষের হক আদায় করেনি। পলায়ন কাদেরকে করতে হবে? যারা মানুষের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলেছে। আপনি তো পলায়ন করার মতো লোক না, আপনি তো এসিতে থাকা মানুষ, বা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িতে চলা মানুষ, কর্ডন নিয়ে চলা মানুষ, আপনি কেন পলায়ন করতে হবে? এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে। 2 নম্বর শিক্ষা হলো, ক্ষমতা চিরস্থায়ী নয়। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। কোরআন বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন, বলো হে রাজাদিরাজ, তুমি যাকে খুশি ক্ষমতা দাও, যার থেকে খুশি ক্ষমতা ছিনিয়ে নাও, তুমি যাকে খুশি সম্মানিত করো, তুমি যাকে খুশি লাঞ্ছিত করো। সকল প্রকার ক্ষমতা একমাত্র তোমার হাতে, তুমি সকল জিনিসের উপর ক্ষমতাবান। 2 দিন আগেও যিনি বিশাল বড় সুপ্রিম পাওয়ারের অধিকারী, ক্ষমতার অধিকারী, আজকে তাকে পলায়ন করতে হচ্ছে। বেশভূষা সেরে, দাড়ি সেটে, চুল সেটে, ভিন্ন রূপ ধারণ করে। কেন? ক্ষমতা চিরস্থায়ী নয়। বোঝা গেল ক্ষমতার অপব্যবহার নয়, ক্ষমতার সঠিক ব্যবহার যদি আপনি করেন, আপনাকে এই পলায়ন করতে হবে না। ক্ষমতাতে কেউ না কেউ আসতেই হবে। কোনো দেশ নেতৃত্ব শূন্য থাকবে না। নেতৃত্ব একদল চলে যাবে, কেউ মারা যাবে, কেউ ক্ষমতাচ্যুত হবে, কেউ আবার ক্ষমতায় আসবে। আপনি যদি একই আচরণ করেন, আপনাকেও এইরকম করে পলায়ন করতে হবে। আপনিও যদি এখান থেকে শিক্ষা না নেন, আপনিও কীরকম লাঞ্ছনার জীবন গ্রহণ করতে হবে। সুতরাং ক্ষমতা, টাকা পয়সা, ধন দৌলত এগুলো চিরস্থায়ী নয়, এগুলির অপব্যবহার করতে নাই। একটা মানুষের বেঁচে থাকার জন্য কত টাকা লাগে, একটা সুন্দর জীবন যাপনের জন্য কত টাকা লাগে, এত টাকা দিয়ে আপনি কী করবেন? এটা শুধু চোখের সৌন্দর্য। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা শুধু একটা মানসিক শান্তি ছাড়া দুনিয়াবি আর কিছুই নয়। এগুলি পরিহার করুন। আসুন কোরআনের ছায়াতলে ক্ষমতার অপব্যবহার নয়, সঠিক ব্যবহার করুন। দেখুন ক্ষমতা থাকলেও আপনার যে মর্যাদা, ক্ষমতা ছাড়লেও আপনার সেই মর্যাদা। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বুঝ গ্রহণ করার তৌফিক দান করুন।